সালাম জানাই, ঈদ মুবারক জানাই। কুরবানি কুরবানি কুরবানি। আল্লাহ। আসসালামু আলাইকুম। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম গাড়িটা থামিয়ে গরুর বাজারটা একটু দেখে যাই। তাই ঢুকলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য একটু ভিডিও করলাম। এখানে আশ্চর্য হলাম যে একটা গরু মাত্র ৪৫,০০০ টাকায় বিক্রি হয়েছে, আর এক ভদ্রলোক একটা গরু কিনেছে ২ লক্ষ টাকা দিয়ে। যাই হোক, ৪৫,০০০ টাকার গরুটা আমি দেখতে পারিনি, কিন্তু অবাক হয়েছি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে অসংখ্য দেশি ছোট গরু আছে। দেশি খামারি যারা আছেন, যারা আসলে গৃহস্থলী করেন, গরু পালন করেন, তাদের মধ্য থেকে অনেকগুলো, এই বাজারটার অর্ধেকের বেশি ছোট ছোট গরু। ছোট গরুর সংখ্যাই বেশি, কারণ অনেক দূর দূরান্ত থেকে এই ছোট গরুগুলো নিয়ে আসছে। ছোট ছোট গরু, একদম দেশি পিওর গরু মনে হচ্ছে। জানি না, তবে সিঙ্গেল ফ্যামিলির জন্য চাহিদা মতো এখানে গরু পাওয়া যায় এবং ছোট গরুর সংখ্যাই বেশি। তুলনামূলকভাবে বড় গরু এখনও তেমন একটা না। যেমন এই একটা গরু আমার চোখে পড়ছে যে বড়, এই গরুটা। এরকম কয়েকটা বড় গরু আছে, আর বাকি সবগুলো ছোট গরু। আসলে এটা হলো পতেঙ্গা, আপনার বাটারফ্লাই, চট্টগ্রাম বাটারফ্লাই পার্কের অপোজিটে বিশাল এক গরুর বাজার। দেখে ভালো লাগলো যদিও, কেননা এখানে ছোট গরুর বেশি, তো ছোট গরুর চাহিদাও সম্ভবত এখানে বেশি, তাই এখানে ছোট গরুগুলো বেশি। এবং এই বাজারটা অনেক বড় হওয়াতে স্পেস অনেক বেশি, গাদাগাদি নাই। মানুষ এখানে খুব অনায়াসে এসে গরু দেখতে পারে, কিনতে পারে, এবং এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে দেখলাম। ভালোই লাগলো। চট্টগ্রামের আসলে এই শহরের ভিতরে গরুর বাজারগুলোতে তো ঢোকাই যায় না, হয় গরুতে লাগতে হয়, নয় মানুষে গরুরে লাগতে হয়। মানে গোবর ইত্যাদি, মানে একটা দুরবস্থা হয়ে যায়। কিন্তু এখানে দেখলাম যে সুন্দর একটা পরিবেশ, যদিও একটু দূরে, কিন্তু পরিবেশটা, জায়গা বেশি থাকার কারণে পরিবেশটা অনেক ভালো। ক্রেতাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতেই পারি। কেননা আমি এরকম বাজার খুব কমই দেখছি যে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তারপর আপনার রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। আবার এখানে গরু, ওই যে বাধা মাঝখান থেকে যে হাঁটার রাস্তাটাও অনেক প্রশস্ত, অনায়াসে মানুষ গরু পছন্দ করে নিতে পারে। যাই হোক, ভালো লাগলো ভিডিওটি এর জন্যই করা, যে দেখানোর। তবে যদি একটু দূরে, শহরের ভেতরে মানুষের জন্য, কিন্তু আপনার পরিবেশটা ভালো, স্বাস্থ্যকর। এবং এই বাজারটা যিনি ডেকেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা সুব্যবস্থা করার জন্য মানুষ আরামায়েসে এখানে দেখে শুনে ভিড়মুক্ত গরু নিতে পারবে। যদিও এখন বাজারটা নতুন নতুন বসছে, শেষ পর্যন্ত কতটা ভিড় হয় জানি না, কারণ কিন্তু আমার দেখে মনে হচ্ছে যতই মানুষ হোক না কেন, এখানে জায়গা দেওয়ার মতো প্রচুর জায়গা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।